আরাফাত রহমান কোকো ছিল বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক। ফ্যাসিস্টতার কারণে আমার ভাই আরাফাত রহমান কোকো বিদেশে থাকতে হয় এবং বিনা চিকিৎসায় মালয়েশিয়ার মাটিতে মৃত্যুবরণ করেন। আরাফাত রহমান কোকো নামকে কেন্দ্র করে যে খেলার আয়োজন করেছেন আপনারা অনেকে জানেন না, আমি জানি না। আরাফাত রহমান কোকো ছিল বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক। বাংলাদেশের জমিনে আধুনিক ক্রিকেটের যে রূপান্তরিত হয়েছে, বাংলাদেশে যে আধুনিক ক্রিকেট জন্ম হয়েছে, তার নেতৃত্বে বাংলাদেশ টিম সর্বপ্রথম বাংলাদেশের দু একটি ম্যাচ জেতা শুরু করে এবং একটি বলিষ্ঠ টিমে পরিণত হয় জনাব আরাফাত রহমান কোকোর বলিষ্ঠ নেতৃত্ব এবং তার পৃষ্ঠপোষকতায়। তাই আমি বলতে চাই, আমার প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, নয়নের মনে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকো, যাকে কেন্দ্র করে স্বপ্ন দেখতাম আমরা ক্রীড়া যেমন দেখতাম, তেমন আগামী দিনের জিয়া পরিবারের উত্তরসূরি হিসেবে দেখতাম। কিন্তু শেখ হাসিনা এর 17 বছরের ফ্যাসিস্ট আন্দোলনে ফ্যাসিস্টতার কারণে আমার ভাই আরাফাত রহমান কোকো বিদেশে থাকতে হয় এবং বিনা চিকিৎসায় মালয়েশিয়ার মাটিতে মৃত্যুবরণ করেন। এবং আমার নেত্রী, আমার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানকে লাশ হিসেবে বিএনপি পার্টি অফিসে পাই। তাই আমাদের এই জাতির, আমরা যারা এই বিএনপি রাজনীতির সাথে জড়িত, জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত, আমাদের অনেক কষ্ট, আমাদের অনেক ব্যথা, আমাদের ভাইয়ের লাশ আমরা পেয়েছি, তাকে আমরা চিকিৎসা করতে পারি নাই। আজকে জয়পুর ইউনিয়ন বিএনপি যারা আয়োজন করেছে, আরাফাত রহমান কোকোর নামে টুর্নামেন্ট আয়োজন করছে, সেই কারণে নড়াইল জেলা বিএনপির পক্ষ থেকে সর্বোপরি জিয়া পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। তাই আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার মনে হয় এই এলাকায় বিএনপির আরাফাত রহমান কোকোর নাম যেহেতু, আপনারা কি বিএনপির লোককে একটু হাতে করে দেখেন তো আপনারা আসেন নাই, বাইরে যারা আসে নাকি অন্য দল নাকি? সর্বপ্রথম নির্বাচিত সংসদ সদস্য জনাব মকবুল হোসেনকে আমার শ্রদ্ধাভরে স্মরণ করে, এই এলাকার কৃতি সন্তান, যিনি নড়াইল লোহাগড়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, যিনি বিএনপির রাজনীতির সাথে জীবনে নিজে মৃত্যুবরণ করেছেন, জনাব শমসুজ্জামান, তাকে আমি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই দুই মহান নেতার দিকে তাকিয়ে অন্তত জয়পুর ইউনিয়নের মানুষের উচিত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া। বিভিন্ন ভাবে নেশায় আসক্ত। তাই আমরা বলতে চাই, এই স্বৈরাচারী এই সরকার যদি মনে করত এই যে মাদক নিয়ে আমরা কথা বলি, যদি পুশিন বন্ধ থাকে, তাহলে পুশিন যদি বন্ধ থাকে তাহলে মাদক কিভাবে ঢুকবে? সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় যদি ব্যারিকেড দেওয়া হয়, তাহলে যশোরে কি মাদক আসতে পারে? যশোরে ব্যারিকেড দিলে নড়াইলে আসতে পারে? নড়াইলে ব্যারিকেড দিলে ঢাকায় যেতে পারে? তাই আমরা বলতে চাই, এই মাদককে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে ঢোকানো হয়েছে। এই যুব সমাজ যাতে শেখ হাসিনার ফ্যাসিস্ট আন্দোলনে শরিক না হতে পারে। তাই আমি সর্বশেষ এই জুলাই মাসে আমরা যারা বাংলাদেশের এই ফ্যাসিস্ট আন্দোলনে যারা শরিক ছিলাম, আমরা এই ফ্যাসিস্ট আন্দোলনে আমাদের ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের ঠিকানায় পৌঁছে যাওয়ার জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ হবে জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত জনমতের মাধ্যমে যে বিপ্লব হয়েছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠিত হবে। ভুল পাস, সিটির অনুকূলে বল এবং বলের আশঙ্কা, সুন্দর শট, বল সিটির অনুকূলে।